এই যে বাচ্চারা রেখে দুধ নাগে দুধের ইয়া না পারি না, কত কান্দে বাচ্চাটা, খিদায়ও কান্দে। এই চিটু যে পইরা রয়েছে অভাবের কারণে একটু ফলমূলও খাওয়াই পারি না, কিছুই খাওয়াই পারি না। ওই দুইটা ভাত খাওয়াই, খালি কয়টা ভাত খাওয়াই, দুই একটা ডিমও খাওয়াই পারি না, একটু দুধও খাওয়াই পারি না, কিচ্ছু করা পারি না। সংসারই চালামো, ভাত ডাল ভাতি খামো না, ওরই খাওয়ামো, কই পামো এত টাকা, কেরা দিব? প্রিয় দর্শকবৃন্দ, এটি হচ্ছে টিটু রাজবংশীর বাড়ি, যেটি নাকি আমরা আরও প্রায় 1 বছর আগে একটি ভিডিও ধারণ করেছিলাম, যেখানে নাকি কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকায় কুখ্যাত বা যা নাকি ছিনতাইকারী, তো এই টিটু রাজবংশী একসময় রিক্সা চালাতেন এবং পরিবারের মুখে খাবার তুলে দিতেন। এই পরিবারে রয়েছে তার মা, ভাই, বোন এবং স্ত্রী। তো স্ত্রীটির কথা আমি কি বলবো, দেখুন একটি ছোট্ট ফুটফুট একটি বাচ্চা, 5 মাস, মিথিলা রাজবংশী। তো সে এই মিথিলার মা হয়তো বা কোনো ভালো বংশের মেয়ে, তার জন্য হয়তো বা এই ভাইয়ের কাছে, টিটু রাজবংশীর কাছে এখনও রয়ে গেছে। এই যুগে হয়তো বা এরকম মেয়ে মানে থাকাটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এই যে টিটু রাজবংশী, দেখুন আজ থেকে প্রায় 1 বছর হলো এই ছিনতাইকারীরা তাকে চাকু দিয়ে বা ছুরিকাঘাত করে তার আজ তিনি এই বিছনার মধ্যে শয়িত। তো তিনি প্রায় 1 বছর হলো এই অবস্থা। তো আমরা যেটি নাকি আপনাদের দেখাতে পাচ্ছি, তো তিনি তার শরীরের অর্ধেক অংশ নাড়াতে পারেন, কিন্তু ওই অংশটা এখনও মানে হয়তো নড়ে, কিন্তু তিনি বুঝতে পারেন না, এমনটি তার পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এই যে একটি মেশিন ছিল যে যেটি নাকি প্রায় কম কি এটা কনফিডেন্সের মধ্যে, তো এটা হচ্ছে থেরাপি দেওয়া হতো। তো এই থেরাপির মেশিনটি কিছু বা কয়েক মাস আগে নষ্ট হয়ে গেছে। ভালো করতে পারেন না পয়সার জন্য, হ্যাঁ, টাকার নিয়ে ভালো করতে পারি না, টাকার জন্য আর কিনো আনতে পারি না। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে দেখুন, এটা নষ্ট হয়ে গেছে। তো যদি কোনো সহৃদয়ান ব্যক্তি বা ভাইয়েরা, যদি এটার দাম হচ্ছে প্রায় 8 থেকে 12 হাজার টাকার মতো, তো যদি কেউ পারেন, আমি চাইবো যে আপনারা এই মেশিনটি ক্রয় করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে টিটু রাজবংশী, তার একটি হুইল চেয়ারের দরকার। যদি হুইল চেয়ার থাকতো, তার শরীরে কিন্তু হাতে কিন্তু শক্তি আছে, তাকে যদি একটি হুইল চেয়ার যদি কেউ ব্যবস্থা করে দিত, তাহলে তার জন্য আরও অসুবিধা হতো। তাহলে সে যদি বাইরে যে বের হতো, তাহলে সে প্রকৃতি দেখতে পেত এবং আরও সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। এই যে দেখতে পাচ্ছেন যে প্যাম্পাস, তো এই প্যাম্পাস তার প্রত্যেক দিন 2টা করে প্যাম্পাস লাগে। তো এর তাও বিদ্যুৎ দেখতে পাচ্ছেন, তার ঘরে যে বিদ্যুৎ, তারপর তার এইভাবে কীভাবে আনুষঙ্গিক বা সে কীভাবে জীবনযাপন করছে সে সম্পর্কে আমরা যদি তার মার কাছ থেকে জানতে চাই। তো তার মা এই সংসার চালানোর জন্য তিনি, আমি দেখলাম যে কিছুক্ষণ আগেও যে মানুষের যে রাস্তাঘাটে মাছ বিক্রি করে চলেন এবং বিকেলবেলায় বাদাম বিক্রি করে চলেন। এটি খুবই মর্মান্তিক একটি অবস্থা। তো আন্টি, আপনি কেমন আছেন বা বর্তমানে আপনাদের সংসার কীভাবে চলছে যদি বলতেন? বাবা, আমি এই যে ছেলেটা এরকম হয়েছে, বাচ্চাটার কাছে অনেক টাকা খরচ হয়েছে, হয়েছে বাচ্চাটা। তারপরে আমি ওখানে মাছ বিক্রি, চোখে মুখে কোনো পথ দেখি না, লোকের বাসায় কাজ করতে পারি না। আমি ওখানে এই রাত 4টার সময় উঠে বাবা আমি এই ঘাটে যাই মাছের নিগে, মাছ আই না বাবা, আমি মাছের দুয়ারে দুয়ারে বিক্রি করি, বিক্রি করে আবার বিকালবেলা বাকি টাকা পরে আবার আমি সেই বাদাম করে বাজি আই না, বাড়িতে আবার নেওয়া যায়, বাকি টাকা উঠাই আর ওই গুঁড়া গুঁড়া ওই বাদামটি বিক্রি করি। সংসারে অনেক খরচ, ওই পোলার পাশে প্যাম্পাস কিনতে হয়, ওষুধ কিনতে হয়, বউরে খাওয়াইতে হয়, কারেন্ট বিল কেমন? কারেন্ট বিল দিতে হয়। কারেন্ট বিলে 1000 টাকা ভরি, 8 দিন হয় না। ওই যে মনে করো ব্যাট মেশিনে খায়। ব্যাট মেশিন কোনটা? ওই যেটা? ওই যে ব্যাট মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাট মেশিন লাগে, আবার মনে করো রাত দিন 24 ঘন্টা চলতে আছে, না চললে যদি ওই কারেন্ট জায়গা, এইটা হাওয়াও জায়গা, হাওয়া গেলে গা ওই যে ওর পিঠ বিষ করে, এই বিষ করে, বলতে পারে না। এখন ডাক্তার কি বলছে আপনাকে যে কেমন সম্ভাবনা? দেখুন প্রিয় দর্শক, কিন্তু পাও কিন্তু মানে নড়ে, কিন্তু সে বলতে পারে না, বা ক্ষুধা লাগে কিন্তু বলতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না। এখন প্রত্যেক মাসে আপনার খরচ হয় কেমন? প্রত্যেক মাসে 20-25 হাজার, 20-25 হাজার টাকা আপনার খরচ লাগে। আচ্ছা আচ্ছা, 20-25 হাজার। ওষুধ মষুধ নিয়ে ওর মার খরচ, বাচ্চার খরচ, সব কিছু।
এখন ডাক্তার কি বলছে আন্টি যদি বলতেন? ডাক্তারে বলছে ওর রোগ বিশ্রায় পায় না। হুম হুম রোগ 2বার এমআরআই করছি, 20,000 করে টাকা লাগছে এমআরআই করবার গেলে। একটা এমআরআই করলে 20,000 টাকা লাগে, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলে 10,000 টাকা। অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, এমনি তো নিয়ম যায় না। এমনি নেওয়া জানা? হ্যাঁ, 2বার করে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে গেছি। কোন কোন হাসপাতালে নিয়েছিলেন? একবার ধানবন্দি নিয়ে গেছি, ধানবন্দিতে এমআরআই করে। আচ্ছা আচ্ছা। দুনোরাই এমআরআই ধানবন্দি করেছি। হুম 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 ধানবন্দি করে তারপরে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছি, হুম হুম হুম। অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছি। এখন ডাক্তার কি বলছে যে কোনো সম্ভাবনা আছে কি না? মনে করো ডাক্তারে বলছে ওখানে তো রোগ খুঁজে পাইতেছে না, মেন রোগ দুইটা যে হে মেন রোগ দুইটাই কেটে হালাইছে। কাইটা ফেলাইছে? ওই মেন রোগ দুইটা যে চাকুতে পার দিছে যে গুন্না দিছে না, হুম হুম গুন্নার নগে মেন রোগ দুইটা ছিঁড়ে আছে গা। যে মুরগি মুরগি কাটলে যে স্প্রিং এর দুইটা রোগ থাকে না, হুম হুম হুম। সেই ওর মেন রোগ দুইটাই নেই। আচ্ছা আচ্ছা। ওই আপ্পাও দেখো না যে থুবাই গেছে আছে, বইয়া যদি হুল চেড়ে বইয়া পারতো, যদি কিছু করা পারতো, যদি একটু নড়াচড়া পারতো, ওই যে আপ্পাও কিনি নোয়ার মতন শক্ত হয়ে গেছে, হাত না ওই যে পাও দুইটা। হুম হুম হুম। আর ওই যারা নাকি এই কাজ করছে পুলিশ ধরে নিয়েছিল, তারপর পুলিশে নিয়ে গেছিল, পুলিশের থেকে তারা ছুইটা পড়ছে জাবিন দিয়ে। জাবিন। আমাকে একটা কানা করেও দেয় না, একটা কানাই যে এত টাকা গেছে, 5 লাখ টাকা গেছে চেষ্টা করতে, লোকে উঠায় মুঠায় দিচ্ছে, সবাই দিচ্ছে সাহায্য, সবাই করছে, মিছা কথা কম না, সবাই সাহায্য করছে। এই যে আপনাকে যাইতারা ইয়েরা সবাই সাহায্য করে আমাকে দিচ্ছে উঠাইয়ে, হুম হুম। এই টাকা সব বাংছি। ওরা চায় না, পয়সাও দেয় নাই, চায় না একটা কানা পাইও দেয় নাই। আমরা কেস দিয়েছিলাম, তারা যাবি না পড়ছে। আচ্ছা। তো প্রিয় দর্শকবৃন্দ, এই হচ্ছে টিটু রাজবংশীর জীবন, যেটি নাকি অনেক সম্ভাবনা ছিল, কিন্তু আজ সেটি থেমে গিয়েছে। যদি তার ভালো চিকিৎসা করা হয় বা ইন্ডিয়ায় নেওয়া হয়, হয়তোবা এই টিটুর রাজবংশী আবার ভালো হবে। আবার তার এই কন্যা সন্তান যে নাকি আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে তার পরিবারের কোল জোরে, হয়তোবা এই টিটু রাজবংশী ইনশাল্লাহ হয়তোবা একদিন অনেক ভালো হবে, আবার সুস্থ হবে, আবার চলবে। কিন্তু এর জন্য কিন্তু অনেক অর্থের দরকার। যদি তাকে ভালো চিকিৎসা করা হয় কিংবা ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়, তাহলে হয়তোবা তার ভালো চিকিৎসা হবে। কিন্তু অর্থের কারণে এই পরিবারটি যেমন কোনো সাহস পাচ্ছে না। আর তার প্রত্যেক দিন অনেক টাকা করে খরচ হয়, তার বিদ্যুৎ খরচ, প্যাম্পাস খরচ, খাবার আর মেশিন। তো আমি যে কথা বললাম যে আপনারা একটি হুইল চেয়ার কিংবা এই মেশিনটা একটা জরুরি দরকার বাবা, মেশিনটা পারি না বাবা আনবার নিয়ে টাকা নিয়ে। মেশিনটা আর একটা দিকে হুলচার হইতো, বয়া পারতো, মেশিনটা না পারতো। আচ্ছা, ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর হয়তোবা আমি বিকাশ নাম্বারটি আপনাদের দিয়ে দিব। তো ইনশাল্লাহ হয়তোবা কেউ এই মেশিনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো মেশিনটি দেখতে পাচ্ছেন হয়তোবা 8 থেকে 10,000 টাকা হবে। আর তার যে প্যাম্পাসের ব্যবস্থা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যতটুকু সাহায্য হয়, তো একজন এই টিটু রাজবংশীকে কিন্তু একজনই পারেন যদি আল্লাহ চায়। তো হয়তোবা যদি কেউ এরকমভাবে সদিষ্টি দেন, অনেকে কিন্তু অনেক অর্থ রয়েছে যেটা নাকি অন্য জায়গায় চলে যায়, বেহালিতে চলে যায়, কিন্তু এই অসহায় পরিবারটির পাশে যদি কেউ দাঁড়ায়, হয়তোবা তার এই পরিবার হয়তোবা আবার সুখের হাসি দেখবে। তো ইনশাল্লাহ আমি চাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তাড়াতাড়ি সুস্থ করুক এবং সে আবার ভালো হোক। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অনেকেই টিটু রাজবংশীর পাশে দাঁড়ায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাগ্য খারাপ হলে কি করো, ও তো চাই না এবার কপালটা যে এরকম সে তো ভালো অবস্থায় আইছিল। আইছিল, বারণ বলবো করুন না কেন, যদি না করে পারে। অনেক কষ্ট আছে, মাছ বিক্রি করি, বাজার বিক্রি